নিরামিষ রান্নাগুলো খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। তো এটা ছিল পারণের দিন, একাদশীর পারণের দিন ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে। সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। তো অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা আগেই করা ছিল, একাদশীর পারণ দিন করে রেখেছিলাম, কিন্তু আসলে সময় সুযোগ না হওয়ার কারণে লেটেই আপলোড করছি। তো এখানে আমি আজকে ছানার তরকারি রান্না করব। তো এখানে আমি হাফ কেজির মতো দুধ নিয়ে নিয়েছি, অল্প করে ছানা করব। ছানার তরকারি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড কেউ একটু পছন্দ করে না খেতে, আমি পছন্দ করি। তো ভাবলাম একটু রান্না করে নিই। তো সব সময় তো আমরা স্বামী কী খাবে, সন্তান কী খাবে, এগুলোই রান্না করি, আমাদের পছন্দকে ভুলে যাই। তো ভাবলাম আজকে নিজের পছন্দের রান্না করব, তারা আমার পছন্দের খাবারই খাবে, আর না খেলে না খাবে। আর এদিকে মুগ ডাল রান্না করব, একটু ভেজে নিচ্ছি। আর ছানাটা আমি ছাকতে দিয়ে দিয়েছি একটা ছাকনাতে। তো এখানে মুগ ডাল সুন্দর করে লাল করে ভেজে নিলাম, ধুয়ে নিলাম, অল্প পরিমাণে রান্না করব। আর এখানে ডালটা বসিয়ে দিব এখন ইন্ডাকশানে। আমি প্রেশার কুকারে রান্না করি, বাট আজকে হচ্ছে চুলাতে রান্না করছি। তো যেহেতু নিরামিষ ডাল, এজন্য হচ্ছে চুলাতে রান্না করছি, চুলার ডালগুলো মজা হয়। তো এখানে ডাল বসিয়ে দিলাম সিদ্ধ হতে। আর এই যে দেখো কত অল্প পরিমাণে ছানা হয়েছে, অল্প পরিমাণেই আর কি বড়া হবে। আর এখানে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। আসলে এভাবে ছানার রসা বা ছানার তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অনেকে কিন্তু না ভেজে পনিরটা এমনভাবেই আর কি ভেজে ভেজে রান্না করে, কিন্তু আমি একটু এখানে অল্প পরিমাণ আটা দিয়েছি, একটু হলুদ, জিরা গুঁড়ো দিয়েছি, দিয়ে এই যে দেখো 6টা মাত্র হয়েছে, ছোট ছোট করে না, একটু বড় বড় করেছি। আর এটা ভাজলে কিন্তু আরেকটু আর কি বড় হয়ে যাবে, আবার তরকারিতে দিলে আরও ফুলে বড় বড় হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে ভেজে নিলাম ছানাগুলোকে। তারপরে এখানে জিরা ফোড়ন দিয়েছিলাম, শুকনা লঙ্কা দিয়েছিলাম, এলাচ দিয়েছিলাম, দিয়ে তেজপাতা দিয়ে এই যে দেখো এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর এটাও আমি অল্প পরিমাণে তরকারি রান্না করছি। আমি কিন্তু ছানার তরকারি ভীষণই ভালোবাসি খেতে, কিন্তু ওই যে আমার মেয়ে এমনকি আমার স্বামী দুজনেই খায় না বলে আর কি রান্না করা হয় না। তো আজকে ভাবলাম আমি রান্না করব। ওই তো বললাম, খেলে খাবে, না খেলে না খাবে। আর না খেয়ে বা কী করবে বলো, আমি তো রান্নাই করবো এটা। আর এখানে দেখো সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর নিরামিষ যেহেতু, এখানে পেঁয়াজ রসুন কোনোটা ইউজ করছি না। আর এখানে ঝোল দেওয়ার পরে ছানাগুলো দিয়ে কিছুক্ষণ দেখো ফুটে উঠছে, একদম মিষ্টির মতো ফুলে উঠেছে, আর এত নরম তুলতুলে হয়েছিল। আর এখানে আমি আড়ঙের ঘি অ্যাড করব। নিরামিষ সব খাবারে ঘি দিলে কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, ঘি ছাড়া নিরামিষ খাবার ভাবাই যায় না। তো একটু রস রস রেখেছি, মানে একদম বেশি শুকনো করি নাই। তোমরাই দেখে নাও কত সুন্দর লাগছে। আর দেখে কি মনে হচ্ছে বলো তো, তুলতুলে। আর এদিকে কিন্তু ডালটাও আমার একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু সম্বারা দিয়ে নিব। এটা যেহেতু নিরামিষ, শুধু জিরা ফোড়ন দিয়েছি, শুকনা লঙ্কা আর হচ্ছে তেজপাতা। তো দিয়ে দেখো ডালটা একটু ফুটিয়ে একটু নামিয়ে নিলাম। এখানেও অল্প পরিমাণ ঘি দিয়েছিলাম। এখন আমি একটা মুখরোচক খাবার তৈরি করব, যেহেতু আমি আমার পছন্দের এগুলো রান্না করলাম। তো তারা এসব রান্না দেখে অপছন্দ করলে এমন কিছু বানিয়ে দেবো যেটা দেখলে খুশি হয়ে যাবে। তো আজকে আমি আলুর বড়া করব, একদম এত যে মজা খেতে। তো এখানে সিদ্ধ আলু নিলাম, কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর চালের গুঁড়ো দিতে হবে। এখানে হলুদ, লবণ, তারপর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। মানে এই বড়াটা আমি ফার্স্ট টাইম করছি, এত মজা। আর এটা কিন্তু তোমার হচ্ছে গরম গরম খেতেই ভালো লাগে। আর দেখো আমি ছোট ছোট আকারে বল করে নিয়েছি, আর এখানে তেল গরম করতে দিয়েছি। এখন আমি এটা একটা একটা করে ভেজে নিব। এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও তোমরা চপ আকারে ভাজতে পারো, মজা লাগবে খেতে। আমার মনে হয় চপ লাগবে খেতে, চপের মতো। কিন্তু এই আলুর বড়াটা যে এত মজা ছিল। তো এখানে আমি সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। আর যে কোনো বড়া আর যে কোনো ভাজা পোড়া কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে লো হিটে ভাজলেই ভালো লাগে। আর এখানে আমি গ্যাসে ভেজে নিচ্ছি। আর আমাদের মেয়েদের কাজের শেষ নেই, এই যে কাজ, মানে বড়া ভাজছিলাম, আবার অন্যান্য কাজগুলো টুকিটাকি করছিলাম। আর আমি সবসময় রান্নাঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে করতে পছন্দ করি। মানে আমি যে রান্না করব, আশেপাশে যে তেল ছিটে থাকবে এটাও আমার ভালো লাগে না, আমি সাথে সাথে মুছে নিই। আর তোমরাই দেখো কত সুন্দর মানে লাগছিল বড়াগুলো। এই বড়ার কথা যখন আমি মেয়েকে বললাম, মেয়ে তো দুধ দিয়ে চলে এসেছে খেতে। তো ওকে বললাম যে সস দিয়ে খেয়ে দেখো, ভীষণ মজা লাগছে। আর ওর খেয়ে এত ভালো লেগেছে, এখনও আমাকে বলে মা প্রতিদিন এটা আমাকে বানিয়ে দিবে।
তো আসলে প্রতিদিন বানানোর মতো ধৈর্য শক্তি নেই, আজকে নিরামিষ দিন ছিল দেখে আর কি এরকম ভাজা পোড়া বড়া করা হয়েছে। তো তোমরা দেখো আমার বড়াও রেডি, সব কিছু রেডি। এখন আমি একটা লেবু নিয়ে খেতে বসে গিয়েছি। মাছ মাংস কিন্তু এক পদ হলে তৃপ্তি মতো খাওয়া যায়, মানে মাছ বা মাংস যে কোনো একটা পদ রান্না করলেই মোটামুটি ভাত উঠে যায়, কিন্তু নিরামিষ কিন্তু অনেক পদ না হলে আমার মনে হয় খেতে ভালো লাগে না। আর তোমরা দেখো ছানাটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছিল। তো সব কিছু মিলে কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল খেতে, আর সাথে ছিল লেবু, আরও মজা লাগছিল। তো আজকে ভিডিও এ পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, আগের মতো ভিডিও রিলস কোনোটাই করতে ভালো লাগে না, মন মানসিকতা ভালো নেই। তো টাটা, বাই।